প্রথম আমার বোনের দুটো প্রশ্ন। প্রথম প্রশ্নটি ছিল হাই কমিটিতে বসে উনি কি গোসল করেন, সেক্ষেত্রে ওনার পবিত্রতা হচ্ছে কিনা। উনি বলছেন যে হাই কমিটিতে বসে যেইভাবে আমরা মানে প্রস্রাব পায়খানা করি ঠিক ওইভাবেই উনি বসে গোসল করেন, এতে হবে কিনা। প্রথম বিষয়টা হলো যে উনি যদি ওজোর হয়ে থাকে ওনার, যে উনি আসলে দাঁড়িয়ে পানি ঢালতে পারেন না, কোমরে ব্যথা আছে, অন্য কোনো প্রবলেম আছে, তাহলে হাই কমোডে হোক, কোনো একটা টুলে হোক, চেয়ারে হোক, যে কোনো এক জায়গায় তিনি করতে পারেন। তো হাই কমোডে খোলা অবস্থায় যদি উনি পানি ঢালেন তাহলে নিচে পড়ে সেই ময়লা পানি তার গায়ে লাগার একটা ঝুঁকি আছে। তো সেইটা ওনাকে নিশ্চিত হইতে হবে যে নিচের থেকে ওই পানিটা উঠে তার গায়ে আবার লাগতেছে না। তো খোলা হাই কমোডে হলে এই ঝুঁকিটা কিন্তু থাকে। তো আমার পরামর্শ থাকবে ওই বোনের জন্য যে ওনার জন্য সবচেয়ে উত্তম হবে যদি উনি দাঁড়ায় বা টুল কিনে উনি যদি না পারেন দাঁড়িয়ে পানি ঢালার, যদি তার কোনো শারীরিক কোনো প্রবলেম থাকে তাহলে প্লাস্টিকের বা অন্য কিছু যেটা পানিতে নষ্ট হয় না এরকম কোনো একটা টুল যদি তিনি কিনে রাখেন, সেখানে বসে যদি করেন তাহলে ওনার জন্য ওই রিস্কটা আর থাকলো না যে ময়লা পানি এসে তার গায়ে লাগবে। সন্দেহভাবে কিন্তু নামাজ কালামও আছে। দ্বিতীয় হলো যদি সেইটাও ওনার সুযোগ না হয় তাহলে হাই কমোডের ঢাকনাটা ফেলে দিয়ে ঢাকনার উপরে বসে, যদি ঢাকনাটা পরিষ্কার করে ঢাকনার উপরে যদি বসে সেটা করেন, এরকম হয়তো জায়গা নেই, যদি নাও থাকে তাও চলবে। দ্বিতীয় প্রশ্নটি সঞ্চয়পত্রের টাকা দিয়ে সংসার চালাচ্ছেন, বাকি মানে পুঞ্জীভূত টাকা দিয়ে তিনি উমরা যেতে পারবেন কিনা। এখন এই সঞ্চয়পত্রটা যদি সুদি কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে হয়ে থাকে, সুদি ব্যাংক থেকে হয়ে থাকে, তাহলে এটা সুদ। আমাদের দেশে একটা মৌলবীদের, আমরা মৌলবী সাহেবদের একটা কমন প্রবণতা হলো যখন হজে যাওয়ার প্রশ্ন আসে, উমরা করার প্রশ্ন আসে, কুরবানির প্রশ্ন আসে, তখন ফতোয়া দিয়ে না, তখন ফতোয়া দিয়ে যে মানে হারাম টাকা দিয়ে কোরবানি জায়েজ নাই, হারাম টাকা দিয়ে উমরা হবে না। আসলে ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হলো হারাম টাকা দিয়ে কোনোটাই হবে না। ওনার চাউল কিনাও হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, ওনার বাচ্চার বেতন দেওয়া হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, বোনের বিয়েতে গিফট দেওয়া হারাম টাকা দিয়ে জায়েজ হবে না, কক্সবাজারে বেড়াইতে যাওয়ার খরচও হারাম টাকা দিয়ে জায়েজ হবে না। এখন প্রশ্ন হলো যে আমার তো ইনকাম এইটাই, তাহলে ওই ওনার বাকি আমলগুলো যতটুকু আল্লাহর দরবারে জায়েজ হিসেবে কবুল হবে, ওনার উমরাও অতটুকুই আল্লাহর দরবারে কবুল হবে। এক্ষেত্রে ফতোয়াটা এরকমই যে এটা জায়েজ নাই, এখন আপনি এটা দিয়ে যা মন চায় তাই তো করতে পারেন, এটা দিয়ে যা করতেছেন এটা উনি করবেন। এখন আমি শুধু এটা যদি বলি যে না এটা দিয়ে উমরা করা যাবে না, তাহলে উনি মনে করতে জমি কিনা, ফ্ল্যাট কিনা বোধ জায়েজ হবে। এই জন্য এই জাতীয় যদি হারাম টাকা হয়ে থাকে, সুদি উৎস থেকে যদি এসে থাকে, তাহলে কোনোটাই শরিয়া সম্মত নয়, সেটা হোক আমল কিংবা খাওয়া দাওয়া যেটাই হোক, শরিয়া সম্মত নয়। তবে যদি আরেকটা অপশন রয়ে গেছে, যদি ওনারটা ইনকামটা যদি কোনো ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত কোনো আর্থিক প্রতিষ্ঠানের সাথে হয়ে থাকে, তাহলে অবশ্যই তিনি সেটা দিয়ে যে কোনো কাজই করতে পারবেন। জি, আমার একটি প্রশ্ন যেটা ছিল যে আমাদের ট্রেন্ডিং হচ্ছে আমাদের দেশের রান পাঠানো, আমার কাছে মানে আরো পিকুলিয়ার এক্সপেরিয়েন্স আছে। আমার এক বন্ধু বদলকের বাড়ি চিটাগাং সহ আরো কোনো এলাকায় মানে এটা এখনো কোথাও কোথাও এই বিষয়টা চালু রয়েছে যে কোরবানি ঈদ আসলে নিজের বাড়ির জন্য কোরবানির গরু কেনার আগে মেয়ের বাড়ির জন্য কোরবানির গরু কিনে দিতে হয়। আমার ওই বন্ধু নিজে কোরবানির গরু কিনে তারপরে ট্রাকে করে মেয়ের শ্বশুর বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমি জিজ্ঞেস কেন কয়টা দিতে হয়, এটা না দিলে তো আমার মেয়ে ওখানে সংসারই করতে পারবে না, এরকম ব্যাপারটা। তা আপনি তো শুধু একটা রানের কথা বলেছেন, তো কোথাও কোথাও এরকম রেওয়াজও আছে আস্তা গরু তাকে কিনে দিতে হয়। কিনা বলতেছি, আমি রেওয়াজটা বলি তারপরে বলি। এরপর শুধু এইটুকু নয়, কিন্তু কোরবানির গরু যেটুকু পাঠাইছি, এখন এই গরু রান্না করার জন্য যতটুকু মশলা, তেল, আনুষঙ্গিক উপাদান লাগবে সেগুলো শ্বশুরবাড়ি থেকে পাঠাইতে হবে। তৃতীয় হলো ওটা তো দিছি, ওই ফ্যামিলিতে যতজন লোক আছে বা তার আত্মীয় স্বজন যত আছে, আমার বাড়িতে যে আমি কোরবানিটা দিলাম, সেই কোরবানির গোশত রান্নাবাড়া করে ব্যাগ ভর্তি করে ওই বাড়িতে পাঠাইতে, তাদেরটা তারা পরে রান্না করে খাবে, কিন্তু ওই দিনের খাবারের জন্য আমার বাড়ি থেকে পাঠাইতে হবে। আর আপনি যেটা বললেন যে রান তো পাঠাইতে হয়, এই যে বিষয়গুলো যদি কোনো মানে এর মধ্যে শর্তের মধ্যে রসুমের মধ্যে নিয়ে আসতে না পাঠাইতে হবেই, তাহলে অবশ্যই সেটা বৈধ নয়, সেটা শরিয়া অনুমোদন করে না। এখন পাঠাইতে হবেই এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কিন্তু কোনো বাবার একটা মনে হয়েছে আমার মেয়ে বিয়ে দিয়েছি, আমি তো 3টা গরু কুরবানি দিতেছি, আমার মেয়ের জন্য একটা গরু, আরেকটা গরু মেয়ের জন্য পাঠাই দিই, বড় একটা গরু কুরবানি দিয়েছি, ঠিক আছে, এখান থেকে একটা রান, কিছু কলিজা, এরকম গোশত মেয়ের বাড়িতে একটু হাদিয়া হিসেবে পাঠিয়ে দিই, সেটা স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে যদি পাঠায়, যেখানে এই বাধ্যবাধকতার কিছু নেই, তাহলে সেটা বৈধ। কিন্তু আপনি যেটা বলেছেন যে কোথাও কোথাও রেওয়াজ না দিতেই হবে, সে না পারলেও দিতে হয়, টাকা ধার কর্জা করে ব্যাংক থেকে, সমিতি থেকে সুদে টাকা উঠাইয়া তারপরে মেয়ের বাড়িতে কোরবানির গরু পাঠাইতে কোনোভাবে আল্লাহ ইসলাম এই ধরনের বিষয় শরিয়া অবশ্যই অনুমোদন করেন। চমৎকারভাবে আপনি বলছিলেন। আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক প্রশ্ন এসে উপস্থিত হয়েছে, তার মধ্যে একটি প্রশ্ন আপনাকে করতে চাই, কোনটা যে আসলে করব, অনেক প্রশ্ন তো, তার মধ্যে একটি প্রশ্ন এক বোন তিনি কি লিখেছেন যে আমার স্বামী আমাকে হাত খরচের কোনো টাকা দেয় না, সেক্ষেত্রে স্বামীর পকেট থেকে একটু সরিয়ে কিছু টাকা দিয়ে যদি হাত খরচ চালায়, সেক্ষেত্রে জায়েজ আছে কিনা? এখানে প্রসঙ্গটা হাত খরচের না,
এখানে প্রশ্নটা হলো আন্ডারস্ট্যান্ডিংয়ের। দুজনের মধ্যে ওই রকম আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করতে পারে নাই যে স্ত্রী এবং স্বামীর মধ্যে ওই সম্পর্কটা এখনো পর্যন্ত ওই পর্যায়ে যায় নাই। স্বামী তার শুধু হাত খরচ কেন, তার হাত খরচ, মাথার খরচ, পায়ের খরচ, মানে পুরো খরচ হয়তো স্বামী দিবে, এটা স্বামীর দায়িত্ব। এখন ওই মানে প্রক্রিয়াটুকু ডেভেলপ করতে হবে, নিজেদের মধ্যে ওই সম্পর্কটা উন্নত করতে হবে। স্বামী যেন স্বপ্রণোদিত হয়ে যখন টাকা যা লাগবে দিবে, আর যদি টাকা উনি দেয় না, প্রয়োজন নাই, তোমার হাত খরচের কোনো, তোমার তো কোনো খরচ হয়নি, সব তো আমি এনে দিতেছি, উনি ব্যবস্থা করবেন অথবা টাকা দিবেন, সম্পর্কটা ওই পর্যায়ে ডেভেলপ করতে হবে। তো সেই পর্যায়ে ডেভেলপ না করে স্বামী লুকিয়ে থাকে, কোন সময় বাথরুম গেছে, মানি ব্যাগ থেকে 2000 টাকা সরাই দিলাম, ব্যাগ থেকে কিছু টাকা সরাই দিলাম, এটা উচিত নয়।